আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার পার্সোনাল চ্যানেলের জন্য আমি একটি পিসি বিল্ড করেছি। সেটি আজকে আমি দেখাবো যে কী ধরনের পিসি বিল্ড করেছি। তো আপনারা যারা ইউটিউবিং করতে চাচ্ছেন, আপনারা চাইলে এই ধরনের পিসি বিল্ড করে ইউটিউবের কাজ শুরু করে দিতে পারেন। তো বন্ধুরা, আমি যে আজকে যে পিসিটি বিল্ড করেছি এর মধ্যে হচ্ছে, তো বন্ধুরা প্রথমে আসি প্রসেসরের কথা, যে এটি হচ্ছে একটি i3 প্রসেসর 9 জেনারেশন। এটার কোড নাম্বার হচ্ছে 9100। আপনারা চাইলে এই প্রসেসরটি বাংলাদেশে এখন পাবেন অ্যাভেলেবেল। আমি এই প্রসেসরটি নিয়েছি আমার চ্যানেলে কাজ করার জন্য। দেন পরে আসি মাদারবোর্ডের কথা, যে আসলে আমি কী ধরনের মাদারবোর্ড নিয়েছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি নিয়েছি যে গিগাবাইটের মাদারবোর্ড। এটি হচ্ছে একটি গিগাবাইটের মাদারবোর্ড, 9 জেনারেশনের মাদারবোর্ড। আপনারা চাইলে এই মাদারবোর্ডটি এখন বাংলাদেশে পেতে পারেন। তো বন্ধুরা, এটার মডেল নাম্বার হচ্ছে যে H310M সিরিজের একটি মাদারবোর্ড। এটি হচ্ছে 8 এবং 9 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে। কোরাই 7, কোরাই 5, কোরাই 3 এবং পেন্টিয়াম প্রসেসরও এখানে সাপোর্ট করবে। র্যামের বক্স আছে, এটি হচ্ছে ব্র্যান্ড হচ্ছে কাশিয়ার DDR4 8GB র্যাম নিয়েছি, যেটা আমি বাংলাদেশে অ্যাভেলেবেল এখনও আছে। যে এই র্যামটি অনেক ভালো। আপনারা চাইলে DDR4 কাশিয়ার যে র্যামটি আছে এটা নিতে পারেন। এটার বাস স্পিড হচ্ছে 2400 বাস স্পিডের র্যাম। তো আপনারা চাইলে র্যামটি ইউজ করতে পারেন। আমার পিসিতে আমি এটা ইউজ করছি। তো এরপর আমি দেখাচ্ছি যে কি এসএসডি আমার মাদারবোর্ডে বা আমার প্রসেসরের সাথে ইউজ করার জন্য লাগিয়েছি। এটি হচ্ছে একটি ট্রান্সপারেন্ট এসএসডি, এটা হচ্ছে পিসিআই এসএসডি। তো আমার যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডের ভেতরে আপনি এটাকে অ্যাটাচ করতে পারবেন আপনার সাতা কেবল ছাড়াই। নর্মাল যে এসএসডিগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু আপনার সাতা কেবল দিয়ে অ্যাটাচ করতে হয়, বাট এটা অনবোর্ডে আপনি পিসিআই স্লটে আপনি এটা ইউজ করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি স্পিডটা আরও বেটার পাবেন। তারপর হচ্ছে 1 TB একটি হার্ড ডিস্ক নিয়েছি আমি স্টোরেজ করার জন্য, বাট আমি এসএসডিটা নিয়েছি জাস্ট আমার অপারেটিং সিস্টেমটা থাকবে এবং এডিটিংয়ের ক্ষেত্রে আমার সেটা অনেক উপকার করে থাকবে। তো বন্ধুরা, ফাইনাল চলুন আমরা যে এই যে আপনার বক্সে দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আসলে আমি পুরো পিসিটি বিল্ড করেছি। আমি জাস্ট যে বক্সগুলো দেখালাম এগুলো কিন্তু আপনার খালি ছিল। এর ভেতরে আমি যেভাবে সেট আপ করা আছে সেগুলো আপনাদেরকে এখন একটু দেখাবো। তো লেটস গো। তো বন্ধুরা চলুন যে একটু আনবক্সিং করে দেখি এটা আসলে দেখতে কীরকম। তো আমি এটাকে খুলছি। আমার যে নতুন একটি প্যাকেটে মোড়ানো ছিল, তো এটা আমি এখন বের করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ক্যাচিংয়ে মোড়ানো আছে। তো আমি এই সাদা অংশগুলো ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার পিছি এবং এটা হচ্ছে একটি ডিলাক্স ফর ক্যাচিং। তো এটাকে আমি একটু খুলে দেখাচ্ছি আসলে এটার ভেতরে মাদারবোর্ড, প্রসেসর প্লাস এসএসডি প্লাস র্যাম দেখতে কীরকম। জাস্ট আমি এটাকে খুলবো। খোলার জন্য জাস্ট এটাকে আমি আনপ্লাগ করব। আনপ্লাগ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমার পিসি মাদারবোর্ড গিগাবাইটের। আপনারা দেখতে পাচ্ছেন যে আর এটা হচ্ছে DDR4 র্যাম, যেটা হচ্ছে 2400 বাস স্পিডের 8GB র্যাম। আর এসএসডিটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে লাগানো আছে এসএসডি। আপনারা নর্মালি কিন্তু যে এসএসডিটা লাগানো থাকে সাতা কেবল দিয়ে, বাট এইটা হচ্ছে যে লেটেস্ট যে 8 বা 9 জেনারেশন যে মাদারবোর্ডগুলো আছে এটার মধ্যে এই ধরনের সিস্টেম দেওয়া আছে। আপনারা চাইলে এই বোর্ডটা আপনারা নিয়ে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে মাদারবোর্ডের ব্যাক প্যানেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে একটি বিজিএ পোর্ট আছে, একটি ডিভিআই পোর্ট আছে এবং সাথে একটি এইচডিএমআই পোর্ট আছে। তো আমি এই বোর্ডটি নিয়েছি কারণ হচ্ছে আপনি একের ভিতর সবগুলো পেয়ে যাচ্ছেন এবং আপনি যদি হাই রেজুলেশন চান সেক্ষেত্রে আপনি এইচডিএমআই ইউজ করবেন। ডিভিআই তার নিচে দেখতে পাচ্ছেন USB 3 পোর্ট আছে দুইটা। আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড পোর্ট। তা আশা করছি মোটামুটি বুঝতে পেরেছেন যে পিসির বিল কোয়ালিটিটা কীরকম। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনারা কোনো পিসি কিনতে সাজেশন লাগে অবশ্যই আমাকে নক করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে।